প্রশাসন জবাব চাই। আমি বিশেষভাবে অনুরোধ করছি, মনোনয়নটা আপনি সম্ভাব্য মনোনয়ন তালিকা প্রকাশ করেছেন, আমার তাইবুর রহমান হিরণ ভাইকে যেন মনোনয়ন দেওয়া হয়, এই দাবি নিয়ে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো শেষ পর্যন্ত। রাজপথে যদি মৃত্যু হয় আমরা সেই মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবো। বলতে চাই, আপনি বলেছিলেন যারা ত্যাগী তাদেরকে মূল্যায়ন করা হবে, যারা মামলা হামলায় ছিল, রাজনীতির মাঠে ছিল, তাদেরকে মূল্যায়ন করা হবে। আমি আপনার কাছে বিনয়ের সহিত বলি, 147 ময়মনসিংহ 3 গৌরীপুর আপনি পুনরায় যাচাই করে গৌরীপুরের মামাটি মানুষের দিকে তাকিয়ে আহমেদ তাইবুর রহমান হিরণ ভাইকে মনোনয়ন দিয়ে গৌরীপুর মানুষকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন লন্ডনে বসে উনি যখন আমাদেরকে রাজপথে হরতাল অবরোধ আন্দোলন করার জন্য ঘোষণা দিয়েছেন, তখন আমরা আহমদ তাইবুর রহমান হিরণ চেয়ারম্যানের নেতৃত্বে রাজপথে আমরা হরতাল অবরোধ পালন করেছি। সংগ্রামী সাথী ও ভাইরা আমার, আপনারা জানেন 3 তারিখে যে ঘোষিত সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছে, সারা গৌরীপুরের মানুষ রাগে কুশে রাগে পেটে উঠেছে। তারা দাবি করেছে মনোনয়ন পরিবর্তন করতে হবে। আমাদের দাবি মনোনয়ন পরিবর্তন করতে হবে। যাকে আমরা রাজপথে পেয়েছি, যার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকার 150টিরও অধিক মামলা দিয়েছে, যার একটি হাতের আঙ্গুল কেটে দিয়েছিল 1996 সালে, 2001 সালে জননিরাপত্তা আইনের মামলার আসামি করে গ্রেপ্তার করা হয়েছিল, 2007 সালে 111 সহ যাকে গ্রেপ্তার করা হয়েছিল, 2014 সালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বিপুল তারেক রহমান সাহেবকে আমি আন্তরিকভাবে এবং বিনয়ের সাথে বলতে চাই, আপনি বলেছিলেন মাঠের নেতা যেই হোক না কেন তাকে আপনি মনোনয়ন দিবেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম উনি মনোনয়ন পান নাই, এই জন্য আমরা ধৈর্য হারা হই নাই। আমরা সকলেই মিলেমিশে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা কোনো সহিংস আন্দোলনের পক্ষে নই, আমরা সহিংস আন্দোলন করিও নাই।